আমরা এখন যে অভিজ্ঞতা শ্রবণ করলাম তারই সারাংশ আপনাদের কাছে নিবেদন করবার চেষ্টা করি। সর্বপ্রথমে আমরা শুনেছি গুরুকরণ এবং দুর্লভ মনুষ্য জন্ম এইভাবেই সার্থক হয়। দ্বিতীয় বক্তার মুখে শ্রবণ করলাম তিনি চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের দেশের পূর্বাবস্থা, চৈতন্য মহাপ্রভু কি কি দান করেছে, নাম প্রেম প্রদান করতে তিনি এসেছেন। তৃতীয় বক্তা আমার পূজ্যপাদ জনার্দন মহারাজ, তিনি যা বলেছেন তাতে সেই নাম তার স্বরূপ কি, সেই স্বরূপ সম্বন্ধে তিনি ব্যাখ্যা আরম্ভ করেছেন। তাতে সপ্তজিহ্ব যে নাম সংকীর্তন যোগ্য, সেটা কিভাবে সেই নামের মহিমা মাহাত্ম্য প্রচারিত হয়েছে এবং বিশেষ আধারে বিশেষ ক্ষেত্রে সেই নাম তার স্বরূপ কাজ করে, সেই আলোচনা করি। এখন কথা হচ্ছে, নাম তো করবো আমরা, নাম করবার যেসব বাধা বিপত্তি গুলো আছে এইগুলো আলোচনার বিষয়। তিনি মুখ্যাঙ্গ আলোচনা করেছেন। এখন গৌণ ভাবটা আমাকে কিছুটা বুঝতে হয়, যেটা অবশ্য প্রয়োজন। ঠিকভাবে নাম করতে গেলে নামের স্বরূপটি যদি আমাদের লাভ করতে হয়, তাহলে যেটা প্রয়োজন আছে, যে দৃষ্টান্তগুলো রয়েছে আমাদের, সেগুলো বর্জন করেই নাম করার দরকার। এতন নির্বিদ্যমানানাম ইচ্ছতাম অকুতো ভয়ম যোগিনাং নৃপনির্ণীতম হরের নামানুকীর্তন। রাজাকে উপদেশ করছেন নারদ ঋষি, যোগিনাং নৃপনির্ণীতম, আর বলছেন কি, নির্বিদ্যমানানা, সংসারে যাদের নির্বেদ এসেছে সেই ব্যক্তিদের পক্ষে ব্যবস্থা, বা নির্বেদ আকাঙ্ক্ষী ব্যক্তি যারা, সংসারটা যাদের ভালো লাগছে না, সংসারে আমরা খেয়ে থেকে করে বেশ চলছি, বেশ আছি তো, ভালো আছি, খারাপ, এই ধারণা আজকাল অনেকে দেওয়ার চেষ্টা করছে। দুনিয়ার সব অনেক নেতৃস্থানীয় ব্যক্তি তারা এই কথা বলছেন, এখানে তো কোনো দুঃখের কথা নাই। ভাগবতের ভিতরে যেখানে বলছেন তস্মাদিদং জগৎ অশেষম অসৎস্বরূপম স্বপ্নাহমস্তদৃশনং কুরু দুঃখ দুঃখম, সেখানে তথাকথিত নেতৃবৃন্দ তারা বুঝাচ্ছেন যে এখানে দুঃখের কিছু নেই, সবই সুখ, সুখ শান্তি এখানে আমরা পাবো, এইগুলো তারা বুঝাচ্ছেন। মুনি ঋষিগণ, এমনকি স্বয়ং ভগবান, তিনি কি জগৎজীবকে ভুল শিক্ষা দিয়েছেন, ভুল কথা বলেছেন? দুঃখ দিয়ে গড়া এই সংসার, অনিত্য এটা সংসার, ভুল বলেননি, ঠিকই বলেছেন। বুঝতে ভুল হচ্ছে আমাদের। এতন নির্বিদ্যমানানা, নির্বেদ যারা লাভ করতে চাই, সংসারের প্রাকৃত ভোগবাসনা থেকে যারা দূরে থাকতে চাই, সেই রকম ধরনের ইচ্ছুক ব্যক্তি তারা নামাত্রায় অবশ্যই করবেন। অকুত ভয় হবে, তাদের ভয়ের কোনো সম্ভাবনা থাকবে না। তা ভয় তো অনেক রকমের আমাদের সংসারে, জীবনে প্রতি মুহূর্তে আমাদের ভয়। কে ভাগ বসিয়ে দেবে সে ভয়, ভূতের ভয়, প্রেতের ভয়,
প্রতি পদে পদেই বিপত্তি হয় সংসার। তো অকুত ভয় কি করে হওয়া যায়? ভগবানের নাম আশ্রয় করলে, কৃষ্ণ নাম আশ্রয় করলে। নাম আশ্রয় বলতে নাম শব্দে আপনারা অন্য কিছু বুঝবেন না। নাম শব্দে অনেকে অনেক রকম ব্যাখ্যা দিচ্ছেন আজকাল। যেমন পূজ্যবাবু মহারাজ কাল বলেছেন শিব কালী কেষ্ট বিষ্ণু সব এক করে দেওয়া হচ্ছে আজকাল। হরিনাম করতে গেলে যে দশাপরাধের বিচার আছে, নামাপরাধের বিচার আছে, তার মধ্যে বেশ পরিষ্কার ভাবেই বলা হয়েছে শিবস্য শ্রীবিষ্ণুর শিবস্য শ্রীবিষ্ণুর গুণনামাদি সকলম কিয়া ভিন্নম পশ্যেৎ খলু হরিনাম অহিত করা। তাহলে সেখানে অন্যান্য আধিকারিক দেব দেবীর নামের সঙ্গে কৃষ্ণ নামকে সমান জ্ঞান করো না। সমান জ্ঞান করলে তাহলে নাম হবে না, ঠিক ঠিক ভাবে নাম উচ্চারিত হবে, অপরাধ। এই শিক্ষাটা তো আমাদের মেনে নিতে হচ্ছে। যদি নাম করতে চাই তাহলে এই নিষেধ নামাটাও তো আমাদের মেনে নিতে হয়। অন্য নামকে সমান জ্ঞান করতে না, সব সমান মশায়, যে কোনো নাম করলেই হবে ভুল কর। হরে কৃষ্ণ 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 হরে হরে, রাম হরে রাম 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 হরে হরে, এই শ্লোক শাস্ত্রে প্রচারিত হয়েছে। এটা কোনো মানুষ কেউ লেখেন নিয়ে না, উপনিষদের নাম, উপনিষদে ব্যক্ত হয়েছে নাম। হরে কৃষ্ণ সবই সম্বোধনের পদগুলো রসাত্মক নাম। কিন্তু এই নামের অনুকরণ করে আজকাল অনেকেই শিবকালী শিবকালী কালীকালী শিব শিব করে যাচ্ছেন। বহু রকমের নাম সব সৃষ্টি হচ্ছে আজকাল, নতুন নতুন ব্যবস্থা সবই। ভগবান আমাদের কল্যাণ চিন্তা করতে পারেননি? ত্রিকালজ্ঞ মুনি ঋষিগণ আমাদের কল্যাণ চিন্তা করতে পারেননি? স্বয়ং নারায়ণ, দেখো নারায়ণ স্বয়ং বেদব্যাস, তিনি আমাদের কল্যাণ চিন্তা করতে পারেন নাই। এখন তো নতুন ব্যবস্থা দাদা সব সমাজে দেখা যায়। অকুত ভয় হতে পারবো না আমরা যদি আমরা শাস্ত্রের বিধিনিষেধ ঠিকভাবে গ্রহণ না করি। সব ভয় কেটে যাবে এই নাম গ্রহণ করলে। তবে জগতের সাধারণ ভয় কাটাবার জন্য নাম করবো কি? এই নামের আরো কিছু বিশেষ মহাত্ম আছে, সেই কথাই শাস্ত্র পরিষ্কার ভাবে জানিয়েছে। শুধু সংসার মোচনটাই নামের ফল নয়, তার ব্রহ্ম নাম মহামন্ত্র শুধু জীবের যে বন্ধন দশা বদ্ধ দশা এইটাই বুঝবে, এটা নামের স্বরূপ নয়। নাম স্বয়ং প্রেম দান করতে পারে, সে ক্ষমতাও রাখে। সেই ব্যাখ্যাই জনার্দন মহারাজ দিচ্ছেন, যেটা শিক্ষাটা বলে পরিচিত চৈতন্য মহাপ্রভুর সাক্ষাৎ উপদেশ নিয়েছেন। নাম করতে করতে সাধক সাধিকার যে দিব্যভাবের উদয় হয় সেটা শাস্ত্রে বর্ণনা করেছেন। নারদ ঋষি বলছেন, এবং ব্রতস্য প্রিয় নাম কীর্তিয়া জাতানুরাগ দ্রুতচিত্ত উচ্চৈ অসত্তথ রোদিতি রৌতি গায়তি উন্মাদবন মৃত্যুরি লোকবাচ্য। সেই নাম গ্রহণ করতে করতে এসব লক্ষণগুলো আসবে। প্রিয় ভগবানের নাম উচ্চারণ করতে করতে তার রূপাত হবে। কখনো তিনি আসবেন, কখনো তিনি কাঁদবেন, দণ্ড নৃত্য কীর্তন করবেন, কোন লোকলজ্জা লোকাপেক্ষা থাকবে না তার। এই ভাবগুলো আসে।
যতক্ষণ পর্যন্ত সেইভাবে উদয় না হচ্ছে ততক্ষণ পর্যন্ত নাম সুষ্ঠুভাবে উদয়, নাম ঠিক ফুর্তি লাভ করছে না, নাম ঠিক গ্রহণ করা হচ্ছে। এটাই প্রমাণ। নেত্রে জলম গাত্রগৃহে সুহর্ষা, লক্ষণ বলছেন নাম যিনি ঠিক ঠিক গ্রহণ করবেন তার এই লক্ষণ আছে। এইটা বুঝাবার জন্য স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি বলছেন তদস্ম সারম হৃদয় তৎকৃচ্ছমানই হরিনামদেব নমে প্রেমবন্ধস্বী তরাপে মে হর তন্নামে সৌভাগ্যবরং প্রকাশিত। মহাপ্রভু জগৎগুরু, লোকশিক্ষক, ত্রিলোকগুরু, জগৎগুরুকে তিনি শিক্ষা বিস্তার করছেন কিভাবে নাম করতে হবে। তো বলছেন আমার চিত্ত অতিশয় কঠোর রক্তরব, আমি যে ক্রন্দন করছি আমি নিজের সৌভাগ্য প্রকাশ করবার জন্যই আমি ক্রন্দন করছি। ভগবানের নাম করে সত্যিই তাকে ভালোবেসে যদি নাম করি সেটা তো আমার হচ্ছে না। স্বয়ং যিনি কৃষ্ণ, তিনি কৃষ্ণ নাম কি করে করতে হবে জগৎকে শিক্ষা দিচ্ছেন, দৈন্য মুখে এই কথা জ্ঞাপন করছেন, তা নাহলে জগতের লোক নেবে না। শাস্ত্র আলোচনা করলে দেখছি আমরা চৈতন্য মহাপ্রভুর যে অবদান ওই নামের মাধ্যমে আছে। যেরূপে লইলে নাম প্রেম পর্যায়, ঠিক সেই ভাবছি আমাদের চাই, সেই তরিকা প্রসিডিওর নিয়ে আমাদের চলতে হবে, তাহলে আমাদের কল্যাণ। নাম তো অনেকেই করছেন, অনেকেই করছি আমরা, কিন্তু শাস্ত্রের যে বিধি নিষেধ রয়েছে লোকেও যথাযথভাবে পালন করলে করে তবে আমাদের কল্যাণ। আর শাস্ত্রের বিধি নিষেধকে উল্লঙ্ঘন করে যদি মনে করি আমরা কিছু করতে পারবো, তা হবে না। শ্রুতি স্মৃতি পুরাণাদি পঞ্চরাত্র বিধি না ঐকান্তিকি হরের ভক্তির উৎপাতায় এব কেবল। উৎপাতের কারণ শাস্ত্রের নির্দেশ না মেনে নিজেদের খেয়াল খুশি মতো কিছু করাটা ভালো কিছু হয় না। শাস্ত্রের বিধিনিষেধ নিয়েই চলতে হবে। রাগ মার্গ তো আগে নয়, আগে বিধি মার্গ। বিধি মার্গ রতজনে স্বাধীনতা রত্নদানে রাগ মার্গে করান হবে। না উঠিয়া বৃক্ষ করি টানাটানি ফল ধরি দুষ্ট ফল করিলে অর্জন, তা করলে হবে না। বিধি নিয়ে আমাদের অগ্রসর হতে হবে। তারপরে অধিকার নিতে হবে ভগবানের কাছে, নামের কাছে। পরীক্ষা নামের কাছেই দিতে হবে। সেবনমুখে হি জিহ্বাদ স্বয়ং বস্তুরাত্মত, সেবনমুখ জিহ্বায় সেই নাম উচ্চারিত হবে এবং তার স্বরূপ প্রকাশ করবে, সেই কথাই শাস্ত্রে লেখা আছে। সুতরাং ভগবানকে ভালোবাসতে গেলে নামাশ্রয় অবশ্যই করতে হবে এবং সেই নাম ঠিক ঠিকভাবে করা হবে। নাম বলতে ভগবান নাম, কৃষ্ণ নাম, সেই নামের কথাই বলেছে। অন্য কোন নামকে নাম বলে বলা হয়নি শাস্ত্রে, এবং সেখানে তরতম বিচার দেখিয়েছে। সে কথা শাস্ত্রে রয়েছে। শিব শিবানীর ক্ষেত্রে পরস্পর পরস্পরকে বলছেন। সুতরাং হরে কৃষ্ণ মহামন্ত্র দেখা যায় শিবানীকে উপদেশ করেছেন শিব ঠাকুর। তাহলে শিব শিবানীও যে ব্যবস্থা দিয়ে যাচ্ছেন সেটি কি আমরা মানব না? তারা যদি বৈষ্ণবী, শুধু বৈষ্ণবী বললে হবে না। ভাগবতের কথানুসারে বৈষ্ণব শ্রেষ্ঠ শম্ভু, শিবানী, তাদের যে কথা
তারা তো জগতে এটা প্রচার করেছেন, এই নামের মহিমাই প্রচার করেছেন। তা এখন বর্তমান ক্ষেত্রে সমাজে সব যেসব ব্যবস্থাদাতা সংক্ষেপ নামের ব্যবস্থা দিচ্ছেন, 2 নাম 3 নাম 4 নাম দিয়ে শেষ করে দিচ্ছেন, বলছেন যে ওটা তাদের নূতন আবিষ্কার, অভূতপূর্ব আবিষ্কার, এমন আবিষ্কার কেউ করতে পারে না। ভগবান ব্যবস্থা দিতে পারেননি, কি করে জীবের কল্যাণ হবে? ত্রিকালজ্ঞ মনি ঋষিগণ ব্যবস্থা দিতে পারলেন না, এখন নূতন ব্যবস্থা নিতে হবে। বহু লোকের মুখে শুনি আমরা, এখন একটু যুগোপযোগী করে মশায় আপনারা বলুন হরি কথা, যুগোপযোগী করে। তাদের মাথায় ঢোকে না কিছু, তারা শাস্ত্র গ্রন্থ কোনোদিন পড়েননি, আরো ধারেন না। শাস্ত্রতে যে কথাগুলো বলা আছে সেগুলোই তো যুগোপযোগী করে বলা আছে। শ্রীমদ ভাগবত আলোচনা করলে দেখতে পাওয়া যাবে যে তার ভিতরেই সমস্ত যুগোপযোগী করে বলা হয়েছে কথাগুলো। নানাতন্ত্র বিধানে না কলমপি তথা শ্রেণু, তাহলে অন্যান্য যুগে যে সমস্ত বিধিবিধান গুলো দিয়েছেন, কলিকালে কিরকম কি হবে সেগুলো শোনো। আসন বর্ণাত প্রয়োজ্য গৃহ্ণাত অনুযুগন্তন শুক্ল রক্ত তথাপিত ইদানি কৃষ্ণতার মতো, তার সমস্ত যুগের কথাগুলো ভগবান যেভাবে যেভাবে আবির্ভূত হয়েছেন সব বললেন, এবং আমাদের কল্যাণ চিন্তা শাস্ত্র করেছেন, সেই অনুসারিত ব্যবস্থা রয়েছে। যুগোপযোগী করেই বলা হয়েছে, আবার নতুন করে কি বলতে হবে? একজন বক্তা তিনি বলেছেন যে অন্যান্য যুগে যে সমস্ত ব্যবস্থা ছিল, কলিকালে অন্যরকম ব্যবস্থা। কথা তো ঠিকই। তৃতীয় অধ্যায় তো বিষ্ণু ত্রেতায়াম যজতমখে দোয়া করে পরিচর্যানি কলৌতাৎ হরিকীর্তনা ধ্যান কৃতে যজন জব্দ ত্রেতায়াম দোয়া করে অর্চয়ন যদাত্মতি তদাত্মতি কলৌ সংকীর্ত কেশব। নাম সংকীর্তনের ব্যবস্থাই তো দিয়েছেন কলিকালে, অন্য কোনো ব্যবস্থা নেই। সৌনকাদি 60,000 ঋষিগণ সভায় রয়েছেন, এখানে এই সভায় 1,000 আছেন আপনারা, কিন্তু 60,000 ঋষিগণের সভা, তারা বোকা নন, তত্ত্বজ্ঞ ব্যক্তি সব। ভাগবত কথা সনাতন ধর্ম সভায় সেখানে তারা হাজির হয়েছেন, তারা শুনছেন। জানা থাকা সত্ত্বেও শুনতে হবে কেন? অনুশীলন, এটা অভ্যাস যোগ। জানা থাকা সত্ত্বেও শুনতে হবে। আপনারা জানেন সুখদেব গোস্বামী যখন সভায় প্রবেশ করেছিলেন পরীক্ষিত মহারাজের সভায়, সেই সভায় তার পিতা ব্যাসদেব ছিলেন, ব্যাসদেবের পিতাও সব হাজির ছিলেন সেখানে। ওই তারা তো আগে কিছু বলেননি, কেননা জিজ্ঞাসিত হননি, এই জন্য কিছু বলেননি। আবার জগতে সুখদেবের মহিমা প্রচার উদ্দেশ্য, সেই জন্য কিছু বলেননি। তারা কিছু জানেন না এই জন্য বলেননি, তা তো নয়। সর্বজ্ঞ হয়েও তারা সেখানে দৈন্যাবস্থা নিয়েই বলেছে। সনাতন ধর্মসভা, ভাগবত ধর্মসভা, সেখানে কিছু কথা শ্রবণ করবার পিপাসা আমাদের সবসময় থাকা দরকার। আমরা অনেকে অনেক কিছু জানতে পারি, কিন্তু সর্বজ্ঞ হতে পারি। ভগবান সর্বজ্ঞ, তার ভক্ত, ঐকান্তিক ভক্ত সর্বজ্ঞ, সে বিষয়ে